গাছ থেকে এভাবে লিচু পেড়ে খাওয়াটা একটা স্বপ্নের মতোই আমার কাছে। কারণ আমার বাসা ফরিদপুরে। ওইখানে আসলে লিচু কিনে খাওয়া ছাড়া আর এভাবে খাওয়ার কোনো ওয়েই নাই। তো ২ দিন প্রচুর গরম পড়ার পরে আজকে ওয়েদারটা ভালো ছিল। আজকে একটা ক্লাস ছিল, নিশাত আসছিল। নিশাত আবার গাছ-টাছ ওঠাতে খুবই প্রো। তোরে বললাম যে, "মামা ওঠ গাছে।" কারণ হচ্ছে ক্যাম্পাসের লিচু খুব বেশি দিন থাকে না। মোটামুটি সবাই পারে। ভেতরের মানুষ বা বাইরের মানুষ এসে অনেক সময় পারে। এটা একটা আনন্দের বিষয় আসলে। এত লিচু আসলে সামনে গাছ থেকে পেড়ে খাওয়ার একটা ফিলিং আছে অন্যরকম। তো নিশাতরে বললাম গাছে উঠতে, ও একটু দেখলো যে কোন দিক দিয়ে কীভাবে উঠবে। অনেকগুলা গাছেই লিচু হয়েছে, প্রায় লিচু দিয়ে ফুল হয়ে আছে। বাট লিচুর আসলে প্রপারলি পাকে নাই এখনো, একটু কালার আসছে আর কি। তো নিশাত গাছে উঠলো এবং এই যে যে গাছটাতে উঠতেছে, এই গাছটার হচ্ছে একদম উপরের দিকে ছিল লিচুগুলা। ওইখানে ডালগুলোও যে খুব শক্ত তা না, ওর গাছে ওঠার দিকে আমার এদের কেমন লাগতেছিল। তো একদম হাইতে গেছে নিশাত একদম উপরে। ওইখানে যাওয়ার পরে হচ্ছে বললাম যে আমার দে, ও কয়েকগুলো লিচুর একসাথে আমার দিল প্রথমে হাতের মধ্যে। মানে এইটা কি যে একটা ফিলিং আমি আসলে বুঝাইতে পারবো না, আমার জন্য এটা অনেক হোলসাম একটা ব্যাপার। তো অনেকগুলা বেশিরভাগ লিচু হচ্ছে ওইদিকেই ছিল, যে জায়গায় উঠছে একদম উপরে যেহেতু উঠছে। তো এখান থেকে দিল আরও অনেকগুলো লিচু। পারলো প্রায় অনেকগুলাই পারছে আর কি। আর এগুলো আসলে প্রপারলি কিন্তু পাকে না এখনও, মোটামুটি আর কি। তাই ওরে বললাম যে আর পারার দরকার নাই, তুই নাম, যতটুকু হয়েছে হয়েছে। এগুলো একটু খায় দেখলাম। আসলে অনেস্টলি লিচুগুলো একদম পুরাপুরি খাওয়ার মতো বা একদম খুব মিষ্টি এমন না, টক আছে ভালোই। বাট ওই যে গাছ থেকে পারলাম খাইলাম, এটা আসলে ফিলিং, এটার সাথে আসলে টেস্টটা তখন আসলে আর মানে টেস্টে কিছু যায় আসে না। এই যে যে মজাটা এটাই আর কি মেইন। তো যাই হোক, ভালো একটা টাইম কাটলো। দিনাজপুর আসার কারণে এইভাবে লিচু খাইতে পারলাম। আর এই লিচুগুলো যদি আর কয়েকদিন পর একটু পাকে বা থাকতো তাহলে হচ্ছে আরও ভালোভাবে এগুলো খায় টেস্ট লাগতো আর কি।